আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক দোয়া, আল্লাহ রহমতে আমি ভালো আছি। তো আমিও দোয়া করি যেন আপনারা সবাই ভালো থাকেন। আসলে কেন আমার মেয়ে বাড়িয়া ওই পাজি মাছ খায় না, সেগুলো কাঁচা একটু লইছি হাতোয়া করতাম। তো হিগে আলু খাইব না, হিগে আলু মালু খায় না, আলু টালু খাইতে সমস্যা, হিগে বাসি বাসি খায়। এই কারণে আমি হিগে ওই রাত্রের বেলা ভাত খায় না, সকালেও খায় না। এই কারণে আমি সেখানে কাঁচা মাছ কদ্দুরা এই পোনা করছি। তারপরে আবার ওই কলা কচু পাতা কুগা দিয়েছি এই লগে দিয়ে গেলে করে লইছি। এই ফাঁকে দিয়ে হেগিন হয়েছে, এই ফাঁকে দিয়ে চা বয়ে দিছি, চা হয়েছে। ওই কলা কচু পাতা এখন দিয়ে দিছি, তাই এক চুলা দিয়ে চা দিছি। গ্যাস তো সারাদিনের মধ্যে আর আইগেটাই গেনে তো এগিনে অনকা হয়েছে মতাই নামাইছে, নামাইয়া বাড়িয়া আটা দুগারে গুলি তো এই লইছি রুটির মতন করিতে 4-5 খোলার দিয়ে লইছি। লই হিগারে দুয়ান দিছি, আমি দুয়ান খাইছি, খাই দেই। আসলে কেন দেশের যে অবস্থা বুঝি না, কি অবস্থা হইব, জ্বর বৃষ্টি একেবারে অবস্থা খারাপ। তো এই ফাঁকে দিই যা হোক আমি রুটি কিনারে খোলার দিল হইতো হিগারে দুয়ান 3 খান দিয়ে দিছি নি। এখানে উল্টাইতে গেলে এগুলিন বতর বতর একদম নরম, ঠান্ডা পানি দিয়ে গুলি এরপর এগুলিন এত লতর বতর হয়ে যায়, বিরক্ত লাগে। তো হিগার লাগে আগে 3-4 খান খোলার দিছি, খোলার দিতে হিগারে দিয়ে দিছি। কই ধর রং চাকর দর খাইতো চা না, কয় ইয়া করছে দিয়ে না, হিগা ডায়েট করে। তো এই কারণে মাইয়া খাইতে টাইতে চায় না, কই না খাইলেও আবার সমস্যা হয়ে যাইব। এখানে কোনো তো না রুটি না 1 চামচ আটা দিয়ে করি। তো হিগারে এই চাও এক কদ্দুরা দিয়েছি, হিগা চা আবার বেশি খায় না। এই ফাঁকে দিয়ে আনে মশা উগ্গও কামড়ায়, মশা উগ্গা কামড়াইও বেতাল করিয়া লাইতে আছে। মশার কামড়ে কয়েল ধরাইছি, এর ফাঁকে দিয়েও মশা এমন এক কামড় দিচ্ছে। তো এই শেষে চা আর এই